ছাত্র অবস্থায় আমরা সবাই চাই বড় কিছু করব, কিন্তু অনেকে বারবার একই ভুলে পড়ে যায়। আমরা দেখি কিছু মানুষ জীবনের শুরুতে ধনী হয়, আবার অনেকেই সুযোগ পেয়েও কখনো এগোতে পারে না। এর পেছনে কারণটা আসলে আমাদের অভ্যাস এবং মানসিকতা। প্রথম ভুল হলো টাকা আসার সঙ্গে সঙ্গে তা খরচ করে ফেলা। যখন বেতন, মাসিক অ্যালাউন্স বা যে কোনো ইনকাম আসে, অনেকে সবকিছু খরচ করে ফেলে। ছোট ছোট সুবিধার জন্য টাকা ব্যবহার করা হয়, বড় লক্ষ্য বা সঞ্চয় কখনো হয় না। ধনী মানুষ ঠিক এর উল্টো করে। তারা প্রথমে সঞ্চয় করে নিজেদের ভবিষ্যতের জন্য নিরাপদ করে রাখে। তারা জানে ছোট বিনিয়োগ আজকের ক্ষতি না করে বড় সুযোগ তৈরি করে। দ্বিতীয় ভুল হলো শুধুমাত্র কাজ করা আর ঘুরে খাওয়া। অনেক ছাত্র শুধুমাত্র পড়াশোনা বা চাকরি করে টাকা পায়, কিন্তু আর্থিক বুদ্ধি ব্যবহার করে না। তারা টাকা জমায় না, নতুন কিছু শিখে নিজের দক্ষতা বাড়ায় না। ধনীরা সবসময় শিখে, পরীক্ষা করে এবং বুদ্ধি ব্যবহার করে টাকা বাড়ায়। তারা জানে কেবল কঠোর পরিশ্রম যথেষ্ট নয়, মস্তিষ্কের ব্যবহারও আরো গুরুত্বপূর্ণ। তৃতীয় ভুল হলো অন্যের জীবন মানা এবং অনুরূপ হওয়ার চেষ্টা করা। আমরা দেখি সবাই নতুন গ্যাজেট, নতুন জামা বা বন্ধুদের মতো লাইফস্টাইল নিতে চায়। এই মানসিকতা আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিনিয়ে নেয়। ধনীরা তাদের নিজস্ব পথ অনুসরণ করে। তারা বুঝতে পারে নিজের লক্ষ্য এবং পরিকল্পনা অনুযায়ী খরচ ও সঞ্চয় করাই সবচেয়ে বড় শক্তি। চতুর্থ ভুল হলো ঝুঁকি নেওয়া না জানার কারণে বা ভুলভাবে নেওয়া ঝুঁকি। অনেকেই সহজে ধনী হওয়ার লোভে অল্প সময়ে বড় কিছু করার পরিকল্পনা করে, কিন্তু তারা প্রায়শই ব্যর্থ হয়। ধনী মানুষ ব্যস্ত থাকে, তাদের ঝুঁকি হিসাব করে নেওয়া হয়, পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নেয়। তারা জানে প্রতিটি বিনিয়োগ বা সুযোগের আগে বিশ্লেষণ করতে হবে, শুধু আশা বা ইচ্ছা নয়। পঞ্চম ভুল হলো সময়ের মূল্য না বোঝা। ছাত্র অবস্থায় সময় আমাদের সবচেয়ে বড় সম্পদ। অনেকে এই সময়কে অর্থহীন কাজে খরচ করে, অপ্রয়োজনীয় কাজ বা বন্ধু বান্ধবদের চাপ মেনে চলে। ধনী মানুষ সময়কে প্রাধান্য দেয়। তারা জানে কোন কাজ তাদের ভবিষ্যতের জন্য সত্যি লাভজনক আর কোন কাজ কেবল ক্ষয় করে। ষষ্ঠ ভুল হলো নিজের দক্ষতার উপর বিশ্বাস না রাখা। অনেক ছাত্র ভাবতে পারে, আমি তো ছোট, আমি কিভাবে বড় কিছু করতে পারি। ধনী মানুষ এই মানসিকতা রাখে না। তারা জানে ছোট পদক্ষেপও বড় পরিবর্তন আনতে পারে। তারা ধৈর্য ধরে ধারাবাহিকভাবে কাজ করে এবং ভুল থেকে শেখে। এসব অভ্যাস বা মানসিকতার কারণে আমরা ধনী হতে পারি না, কিন্তু সচেতন হলে, পরিকল্পিতভাবে জীবনযাপন করলে, সঠিক সিদ্ধান্ত নিলে এবং নিজের উপর বিশ্বাস রাখলে ছোট ছাত্র অবস্থায় থেকে বড় অর্থনৈতিক ভিত্তি তৈরি করা সম্ভব। তোমার কাজ হলো নিজের অভ্যাসগুলো খতিয়ে দেখা, কোন ভুলগুলিতে তুমি পড়ো সেগুলো নিয়ে চিন্তা করা। ছোট ছোট পরিবর্তন আনার মাধ্যমে তুমি নিজেকে ধনীদের হাত থেকে রক্ষা করতে পারবে এবং ধীরে ধীরে নিজের অর্থ বৃদ্ধি করতে পারবে। স্মরণে রেখো, ধনী হওয়া কেবল ধন নয়, এটি একটি মানসিকতা। সঠিক সিদ্ধান্ত, বুদ্ধি এবং ধৈর্য, এই তিনটি দিয়ে তুমি আজই শুরু করতে পারো। অনেক ছাত্র ভাবতে পারে, আমি এখন ছোট, কিন্তু বড় হতে পারবো না। আসল সমস্যাটা হলো পরিকল্পনার অভাব। টাকা আসে, টাকা চলে যায়, আর কোনো সঠিক লক্ষ্য নেই। ধনী মানুষ ঠিক এর বিপরীত কাজ করে। তারা লক্ষ্য ঠিক করে ছোট ছোট ধাপ ধরে টাকা ও সময় ব্যবহার করে। ছাত্র অবস্থায় সবচেয়ে বড় ফাঁদ হলো নিজের উন্নয়নে বিনিয়োগ না করা। আমরা সাধারণত বই, স্কিল বা কোর্সকে গুরুত্ব দেই না, কিন্তু এই ছোট বিনিয়োগগুলো ভবিষ্যতে অনেক বড় ফল দেয়। ধনী মানুষ সবসময় শিখে, চেষ্টা করে এবং নতুন দক্ষতা অর্জন করে। আরেকটা ফাঁদ হলো ধৈর্যের অভাব। আমরা চাই সবকিছু দ্রুত, কিন্তু ধনীরা জানে ধৈর্য এবং ধারাবাহিক চেষ্টা তাদের সম্পদ তৈরি করে। তারা বুঝে রাতারাতি ধনী হওয়া বাস্তব নয়। ছোট ছোট সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ধনীর পথে এগিয়ে যাওয়া যায়। ছাত্র অবস্থায় আরেকটি সাধারণ সমস্যা হলো নিজের খরচ নিয়ন্ত্রণ করতে না পারা। অনেকেই ছোটখাটো খরচে আগ্রহী, বড় লক্ষ্য ভুলে যায়। ধনী মানুষ সব সময় খরচের হিসাব করে রাখে, অপ্রয়োজনীয় খরচ এড়ায় এবং সঞ্চয় নিশ্চিত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের উপর বিশ্বাস রাখা। অনেকেই ভাবতে পারে তারা ছোট আর বড় কিছু করার যোগ্য নয়, কিন্তু ধনীরা জানে বিশ্বাস এবং ধারাবাহিক কাজেই বড় সুযোগ তৈরি হয়। ভুল হলে শিখো, পরের বার আরো ভালো করবে। ছাত্র অবস্থায় এই অভ্যাসগুলো গড়ে তুললে তুমি ভবিষ্যতে অর্থ এবং স্বাধীনতা দুটোই পাবে। ছোট ছোট সঠিক সিদ্ধান্ত বড় সম্পদ গঠনের চাবিকাঠি। ধনী হওয়া মানে কেবল টাকা থাকা নয়, মানসিকতা, পরিকল্পনা এবং ধৈর্য এগুলোর আসল শক্তি। ছাত্র অবস্থায় যারা এই মানসিকতা তৈরি করে, তারা বড় হয়ে সফল হয়। একটি সাধারণ ফাঁদ হলো পরিশ্রমের সঙ্গে বুদ্ধি ব্যবহার না করা। শুধু কঠোর পরিশ্রম করে সব সম্ভব নয়। ধনী মানুষ কাজ করে, কিন্তু একই সাথে বুদ্ধি ব্যবহার করে। তারা জানে কোন কাজ বেশি ফল দেয় আর কোন কাজ শুধুই সময় নষ্ট করে। ছাত্র অবস্থায় আরেকটা সমস্যা হলো ফল প্রাপ্তি খুব দ্রুত চাওয়া। আমরা চাই এখনই এই সবকিছু, কিন্তু বাস্তবতা হলো সম্পদ ধীরে ধীরে তৈরি হয়। ধনী মানুষ পরিকল্পনা করে, সময় অনুযায়ী এগোয় এবং ধৈর্য ধরে চেষ্টা করে। অন্যদের জীবন অনুসরণ করা এক বড় ফাঁদ। আমরা দেখি সবাই নতুন গ্যাজেট বা লাইফস্টাইল নিয়ে এগোচ্ছে, আমরাও চাই, কিন্তু এতে আমরা নিজের লক্ষ্য ভুলে যাই।
ধনী মানুষ নিজস্ব লক্ষ্য অনুসরণ করে, নিজের পরিকল্পনা অনুযায়ী খরচ করে এবং সঞ্চয় করে। ছাত্র অবস্থায় নিজের স্কিল ও জ্ঞানকে অবমূল্যায়ন করা আরেকটি বড় ভুল। ধনী মানুষ সবসময় শিখে, চেষ্টা করে এবং নিজের দক্ষতা নিয়ে নতুন কিছু সুযোগ তৈরি করে। সবশেষে নিজের উপর বিশ্বাস রাখা, ভুল হোক ব্যর্থ হোক শেখার মানসিকতা থাকলে তুমি একদিন সাফল্য পাবে। এই সমস্ত অভ্যাস আজ থেকে শুরু করলে ছাত্র অবস্থায় তুমি শক্ত আর্থিক ভিত্তি তৈরি করতে পারবে। স্মরণে রেখো, ধনীদের হাতের পেছনে থাকা শক্তি হলো সঠিক সিদ্ধান্ত, বুদ্ধি, ধৈর্য এবং নিজের উপর বিশ্বাস রাখা। এই 4টি গুণ তোমারও থাকতে হবে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও চান এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিলে আমি আরো ভালোভাবে এই বিষয়গুলো এক্সপ্লেন করতে পারবো। তো সবাই আপনাদের পরিবার নিয়ে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Okay, let's go.